হুজুরের প্রশংসা করেন যখন সেই হুজুর মানব জাতির জন্য সুমহান আদর্শের শাশ্বত প্রতীক হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমগ্র মানব জাতিকে হেদায়েতের জন্য যিনি ধরার বুকে প্রেরিত হয়েছেন, আল্লাহর মনোনীত একমাত্র দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী রাসূল পৃথিবীতে আগমন করবেন না। মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে নবীর ওয়ারিস হিসেবে আউলিয়া ইকরামগণ পৃথিবীতে এই মহান দায়িত্ব পালন করবেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুকরণ করে নিজের জীবন পরিচালনা করার বেনজির দৃষ্টান্ত স্থাপন করেছেন খলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজির সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়িত করেছেন। সিনা বসিনা তাওয়াজ্জু ও ফয়েজে কোরআনের নূর প্রদানের মাধ্যমে মানুষের অন্ধকার কলবকে আলোকিত করে হেদায়েতের পথে পরিচালিত করেছেন। পাপাচারী নিমজ্জিত যুব সমাজকে নবীজির আদর্শে জীবন গঠন করার প্রেরণা দিয়েছেন। হুব্বে মুস্তাফার শিক্ষা দিয়েছেন। নফসানিয়তকে অবদমিত করে ইনসানিয়ত প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ শিক্ষা রয়েছে কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে এবং মতে খলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু নিজে যেমন সমস্ত জীবন অটল এবং অবিচল ছিলেন, স্বীয় অনুসারীদেরকেও তার শিক্ষা দিয়েছেন। প্রিয় নবীজির বাতেনি নূর ও কোরআনের নূর মানুষের অন্তরে অন্তরে বিতরণ করে অন্ধকারে নিমজ্জিত মানুষকে আলোকিত মানুষে পরিণত করেছেন। এভাবে পথহারা মানুষদের হেদায়েতের পথে পরিচালিত করে শান্তি প্রতিষ্ঠায় কিংবদন্তির ভূমিকা পালন করেছেন। ফলশ্রুতিতে বাধা বিপত্তি আসলেও খলিফায়ে রাসূল হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু এর ইখলাসের সাদকায় এই তরিকত স্বীয় মহিমায় সর্বদা অমলান। মাশাআল্লাহ। শুক্রবার 4 অক্টোবর বাদে আসর হতে রাউজান জলিলনগর বাস স্ট্যান্ডে মনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ উত্তর রাউজান 1 নং শাখার উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও খলিলুল্লাহ আওলাদে মুস্তাফা খলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আয়োজিত এশাত মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মাননীয় মুর্শিদ আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতুল হাস আল্লামা অধ্যক্ষ শাইখ সৈয়দ মাননীয় মুর্শিদ আজম মাদাজিল্লাহুল আলী সাহেব এসব কথা বলেন। এ মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওলানা কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ ফুরকান, মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন নুরী, মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল। মিলাদ ক্যাম্প শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়জত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বুকিং চলছে, বুকিং চলছে, বুকিং চলছে। সালামিতে নয়, সাব কবলাই শোরুম, দোকান ও ফ্ল্যাট বিক্রয় বুকিং চলছে। হাফেজ আরিফ শপিং সেন্টার ও সৈয়দ মাস্টার টাওয়ার, ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে, কলেজ গেট, হাটহাজারী, চট্টগ্রাম। একটি ফ্ল্যাট বা দোকান, একটি স্বপ্ন। আমরা একটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অঙ্গীকারবদ্ধ। প্রথম তলায় যা থাকবে শাড়ির শোরুম, ব্রুটিক্স হাউস, কসমেটিক্স, জেন্টস শোরুম, লেদার শপ, কিডস শপ। দ্বিতীয় তলায় যা থাকবে রেডিমেড গার্মেন্টস, শুজ গ্যালারি, চশমা, পারফিউম, ঘড়ি, জুয়েলারি, গিফট আইটেম। তৃতীয় তলায় যা থাকবে মোবাইল শপ অ্যান্ড অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যান্ড স্টেশনারি, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স শোরুম, স্পোর্টস গ্যালারি। হাফেজ আরিফ শপিং সেন্টার সৈয়দ মাস্টার টাওয়ারে। সালামিতে নয়, সাব কবলাই শোরুম, দোকান ও ফ্ল্যাট বিক্রয় বুকিং চলছে। আমাদের প্রধান অফিস আলহাজ কবির আহমদ ম্যানশন, নিচতলা, রাঙামাটি রোড, হাটহাজারী, চট্টগ্রাম। মোবাইল 0181909586 প্রকল্প অফিস 2 নং রোকিয়া কমপ্লেক্স, ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে, হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম। মোবাইল 0191909586 দুবাই অফিস গোল্ড চকস,
দেরা, দুবাই, বাংলা বাজার, সংযুক্ত আরব আমিরাত। মোবাইল 009554921123। বুকিং চলছে, বুকিং চলছে, বুকিং চলছে। সালামিতে নয়, সাব কবলাই শোরুম, দোকান ও ফ্ল্যাট বিক্রয় বুকিং চলছে।